চাঁদাবাজ এর বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, আমাকে একটু কথা বলতে আমাকে একটু কথা বলতে শেষ করে এটা তো শালীনতা হইল না। আমরা তো আপনাদের কাছ থেকে কিভাবে রাজনৈতিক আলোচনাকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বরিশালে। একটি বৈঠকে বিএনপির বিরুদ্ধে মন্তব্য করায় মুখোমুখি হন আওয়ামী লীগ নেতা ও জাতীয় সংসদের চিফ হুইপ হাসনাত আব্দুল্লাহ এবং এক চিকিৎসক। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর একটি সভায়। বৈঠকের শুরুতেই হাসনাত আব্দুল্লাহ বিএনপিকে চাঁদাবাজ দল বলে মন্তব্য করেন। এই মন্তব্য শুনেই ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত এক চিকিৎসক, যিনি বিএনপি ঘনিষ্ঠ বলে জানা গেছে। তিনি প্রতিবাদ জানিয়ে হাসনাতের বক্তব্য বাধাগ্রস্ত করার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসনাত আব্দুল্লাহ শান্তভাবে তাকে উদ্দেশ্য করে বলেন, চিকিৎসক হলে আগে কথা বলার ম্যানার শিখতে হবে। এরপর বৈঠকের অন্য উপস্থিত ব্যক্তিরা বিষয়টি নিয়ে আমাকে একটু কথা বলতে এটা তো শালীনতা হইল না। কিভাবে শেখাবেন আপনারা? আপনি বিএনপির এগেইনস্টে কথা বলতে পারেন না। শেখ হাসিনা সবচেয়ে বড় ইলেকশন ছিল বিএনপির এগেইনস্টে কথা বলতে। চাঁদাবাজ এর বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, আমাকে একটু কথা বলতে আমাকে একটু কথা বলতে শেষ করে এটা তো শালীনতা হইল না। আমরা তো আপনাদের কাছ থেকে কিভাবে শেখাবেন আপনারা? আমি তো শিষ্টাচার কিভাবে শিষ্টাচার শেখাবেন? আমরা আসছি একটা প্রোগ্রামে। কথা বললে আপনি বিএনপির এগেইনস্টে কথা বলতে পারেন না। একজন কথা বললে আমরা এটা জানি না যে এখানে এইভাবে কথাবার্তা বলা হয়। মিনিমাম যদি আপনারা আমরা তো জানি না এখানে এই ফোরামে এই কথা বলা হয়। একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না। এই ভদ্রতাটাই আপনারা এটা বলে যাবেন না এখানে। এই ভদ্রতাটাই আপনারা এখানে আমরা জানতাম না। আমি আপনাদের কেন ইনভাইট করা হচ্ছে? ম্যানার শিখাই আমি আপনাদের ম্যানার শিখাই কথা বলতে আমি জানতে চাই। এখানে যারা উদ্যোক্তা তারা কেন আমাদেরকে এখানে ইনভাইট করছে? কথা বলে আমি জানতে চাই। একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না। আপনি বললেন আপনার কাছ থেকে আমাদের কেন এখানে ইনভাইট করা হয়েছে এটাকে আমাকে এক্সপ্লেইন করতে হবে। আপনার কাছ থেকে আমি শিখবো। কিন্তু আপনি যদি এইভাবে একটা প্রোগ্রামের একটা না আপনি এইভাবে কথা বলতে পারেন না। আপনি এইভাবে কথা বলতে পারেন আমাকে বলতে হবে। আমাকে বলতে হবে কেন এখানে আমাকে ইনভাইট করা হয়েছে। না আপনি এইভাবে বলতে পারেন না। আপনি এইভাবে কথা বলতে পারেন। আমি একটা দলের প্রতিনিধি হিসেবে এখানে আসছি। আমি এখানে দলের প্রতিনিধি হিসেবে আসছি। এখানে কোনো পলিটিক্যাল কথা বলা যাবে না। ডক্টর সাহেব আপনি আমার দলের একজন সম্মানিত মানুষকে নিয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না। আপনার যদি কোনো ডিসেন্ট থাকে আপনি তার সাথে ফ্লোর নিয়ে আপনাকে কথা বলতে হবে। এটা কোনোভাবে আপনি করতে পারেন না। আপনি রাজনীতির ঊর্ধ্বে কি? আপনাদের ডিজি যখন বসাইছে আমি দেখছি না, কে অফিস করতে দিচ্ছেন আপনারা দেন নাই, তখন রাজনীতিতে আপনারা ডিল করছেন। কোন জিনিসটা রাজনীতির ঊর্ধ্বে? হসপিটালগুলোর এই অধপতন কেন? টেন্ডার বাণিজ্য হয় না, আপনি অস্বীকার করতে পারবেন। আমি হাসনাত আব্দুল্লাহ সাক্ষী, আপনাদের কোনো স্বাস্থ্য সেবা আমি 6টা মাস ক্লোজলি ডিল করেছি। কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে না। আপনি যেই বানার নাম দেন না কেন, প্রত্যেকটা জিনিস রাজনৈতিক ভাবে ডিল করা হয়। অ্যাপলিটিক্যাল বলে কোনো কিছুই নাই। হাসিনা আমাদেরকে অ্যাপলিটিক্যাল বানাইতে চাইছে। কোনো কিছুই অ্যাপলিটিক্যাল না, সবকিছু পলিটিক্যালি ডিল করতে হয়। আপনি বলতে পারবেন অ্যাম্বুলেন্সের আপনার এখানে টেন্ডারবাজি চলে না এবং এগুলো রাজনৈতিক ভাবে ডিল করা হয় না? আপনাদের পোস্টিং প্রমোশন এগুলো রাজনৈতিক ভাবে ডিল করা হয় না? আপনি বলতে পারবেন। এখন যারা ঢাকায় আছে প্রত্যেকটা দল কোনো না কোনো ভাবে যারা ভালো পোস্টিং গুলো পাচ্ছে, কোনো না কোনো ভাবে আপনার সম্ভাব্য যারা সরকারপন্থী সরকারে হবে তাদের অ্যালায়েন্স। এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই। আপনি যাই হন না কেন, যেই হন না কেন, আপনারা ভুলে যান না আপনি 5ই আগস্ট পরবর্তী সময়ে কথা বলছেন। ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চলছে তীব্র আলোচনা। কেউ এটিকে অবাঞ্ছিত সংঘাত বলে মন্তব্য করেছেন, আবার কেউ একে রাজনৈতিক সহনশীলতার অভাব হিসেবে দেখছেন। এদিকে বিএনপি নেতারা অভিযোগ করেছেন, সরকার দলীয় নেতারা এখন যে কোনো সমালোচনা বা প্রতিবাদকেও সহ্য করতে পারছেন না। অপরদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, বৈঠকে শৃঙ্খলা রক্ষার জন্য হাসনাত আব্দুল্লাহ যথাযথ আচরণই করেছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে অনেকে রাজনৈতিক সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।